এক পিস তরমুজ বলেন তো কে খাবে কে দেখবে। এই কারণে বুদ্ধি করে এই গরমে তরমুজ দিয়ে বানিয়ে নিলাম আইসক্রিমের রেসিপি। তা আজ এটা দেখানোর জন্যই আপনাদের সাথে চলে আসছি। তা আশা করি আপনারাও ফুল ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। কিভাবে আমি এই গরমের জন্য এরকম লোভনীয় এক পিস তরমুজ দিয়ে আইসক্রিমটা বানিয়ে ফেললাম এটা দেখার জন্য। তো এই যে দেখেন প্রথমেই আমি তরমুজটা গ্রেট করে নিলাম। গ্রেট করে এটাকে ছাঁকনি দিয়ে ঝোলটা বের করে নিব। এটাকে চাইলে আমি ব্লেন্ডার করে নিতে পারতাম, তো এত কিছু থেকে এইভাবে করে নিলেও সহজ হয়। আপনারা চাইলে ব্লেন্ডার করে নেবেন। আর আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম একটু গ্রানটা ভালো আসার জন্য। আর ঘরে যদি আপনাদের রুহ আফজা থাকে ওটা দিলে কালারটাও সুন্দর হইতো বা গ্রানটাও ভালো হতো। তো আমার ঘরে যেহেতু নাই এই কারণে আমি এই যে এটা দিয়ে দিলাম, দিয়ে বানিয়ে দিলাম, সাথে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। আর এখান দিয়ে আমি ট্যাং ও চিনি দিয়ে আরেকটা আইসক্রিম বানিয়ে নিব। তো এই দুইটা আইসক্রিম দেখতো মাশাল্লাহ যেমন খেতেও লোভনীয়, একদম চটপট করে 5 মিনিটে ঘরেই আপনি বানিয়ে ফেলতে পারবেন বাচ্চাদেরকে খুশি করার জন্য। তো এখন আমি একটা আইসক্রিমের মোল্ড নিয়ে নিচ্ছি, এটাতে আমি ঢেলে দিব। একে একে 3টা আইসক্রিম হয়েছে আমার ইয়ার ট্যাংয়ের, আর 3টা হয়ে গেছে তরমুজের। তো এগুলা আমি এখন আইসক্রিমের মোল্ডে ঢেলে ফ্রিজে 6-7 ঘন্টার জন্য রেখে দিব। রাখার পরে আপনাদের সাথে শেয়ার করব কতটা সুন্দর হয়েছে আইসক্রিমটা। সত্যি ওই খেতে দারুণ মজা হয়েছে, দেখতেও লোভনীয় হয়েছে। তো এই যে আমি এই কাঠিগুলা লাগিয়ে নিচ্ছি। তো একটা কাঠি হাত কোথায় জানি ফেলে দিচ্ছে, নাই তো ওটাতে আমি এমনিতেই আইসক্রিমের একটা কাঠি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাতে এই যে ডিপ ফ্রিজে আমি 6-7 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। এখন আহাত এই যে নিয়ে আসলো, এখন আইসক্রিমগুলো আপনাদের সাথে বের করে শেয়ার করব। দেখেন কতটা সুন্দর হয়েছে। তো তরমুজের আইসক্রিমটা যদি একটু ওই যে রুহ আফজা দিতাম তাহলে আরও কালারটা সুন্দর আসতো। তো এখন যা আসছে তা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর মাশাল্লাহ দেখেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। তা আপনারাও চাইলে এক পিস তরমুজ সবাই মিলে কারাকারি না করে এরকম করে আইসক্রিম বানিয়ে নেবেন, পরিবারের সবাই খেতে পারবে। আল্লাহ হাফেজ।